আপনার লগে আমার কিসের শত্রুতা ছিল চাচা? এটা তুমি কি কও মা? তোমার সাথে আমার আবার কিসের শত্রুতা? কোনো শত্রুতা যদি না থাকে তাহলে আপনি আমার লগে এমন করলেন কেন? আমার আব্বা আপনার কথায় বিশ্বাস কইরা পোলার ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়া দিতে রাজি হইল। আর আপনি আপনি আমার একটা বিবাহিত জুয়াখোর নেশাখোর পোলার লগে বিয়া দিয়ে আমার জীবনটা একদম বিষাক্ত কইরা দিলেন। হেই, সত্যি করে একটা কথা কোন তো, পাত্রের সব দোষ গোপন রেখা বিয়া দেওয়ার লেগা পাত্রপক্ষ আপনারে কয় টাকা খাওয়াইছে? কি হলো, কথা কইতাছেন না কেন? মারে আমারে মাত্র 10,000 টাকা দিছি। সি চাচা সি, মাত্র 10,000 টাকার লেগে আপনি একটা মাইয়ার জীবন নষ্ট করে দিলেন। গরিবের মাইয়া বইলা কি আমি এমন সস্তা হয়ে গেলাম? মারে আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও মা। ভুল? আপনি কি ছোট বাচ্চা যে আপনার ভুল হয়ে গেছে? আপনার এই ভুলের লেগে আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি আপনার জেলের ভাত খাওয়াই ছাড়ব। আমি যদি জেলে যাই তাহলে কিন্তু তোমার মায়েরও আমি সাথে নিয়ে যাবো। মানে বুঝলাম না। আসসালামু আলাইকুম সোনাই ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সোনাই ভাই, জোয়ান মাইয়া আর কতদিন ঘরে বহায় রাখুন? মাইয়ার বিয়ে আনা হওয়ার চিন্তায় ওর বাপের আইতে ঘুমাইতে পারে না। ভাবি আমি কি করুম কোন? পাত্রপক্ষের লোকজন আপনার মায়ের কালো চেহারা দেখলেই না কইরা দেয়। যাও দু একজনের মনে ধরে, হেরা আবার কয় 4-5 লাখ টাকা যৌতুক দিলে পরে বিয়া করুম। ভাই আমরা গরিব মানুষ, এত টাকা কই পামু? ভাবি পাত্র আরেকটা আছে আমার শ্বশুর বাড়ির এলাকার। আপনার মাইয়ার মতন ওই পোলাটারও বিয়া হইতেছে না। একটা সমস্যা আছে, পোলাটা এর আগে একবার বিয়া করছিল, কিন্তু ভাবি সম্বন্ধ কিন্তু অনেক ভালো, অনেক বড় ঘরের পোলা, মাঠে 30-40 বিঘা সম্পত্তি আছে, অনেক ধনী মানুষ। পোলার মায় আমারে আজকেও রাস্তায় ধরে কইলো যে ভাই আমার পোলার বিয়ার কথাটা গোপন রাখা হইলেও আমার পোলার একটা বিয়া করাই দেন। দিয়ে দেন ভাই, দিয়ে দেন। পোলার মায়ের কথা মতো আগের বিয়ার কথা গোপন করে হইলেও আমগো মাইয়ার লগে পোলার বিয়াটা দিয়ে দেন, তাও আপদ বিদায় হোক। কিন্তু ভাবি বিয়ার পর যখন জানাজানি হইব তখন নিজেকে মধ্যে আবার ঝামেলা হইব না? আরে ভাই আগে বিয়েটা তো হইতে দেন, এরপর আপনার বাইরে আমি বুঝে শুনে সব সামলাইলাম না। কিন্তু মাইয়া যখন জানবো তখন কি হইব? কি আর হইব, 2 দিন কাইন্দা কাইটা সব মানায় নিব। গরিবের মাইয়া বুঝে নিত। একটু দয়া করেন ভাই, মাইয়াটা ওর বাপের ঘরের বোঝা হইয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কালকে পাত্রপক্ষের লোকজন নিয়ে মাইয়া দেখতে আসুননি। আউনের আগে আমারে খবর দেন, আমি মাইয়ারে সাজায় গোজায় রেডি করে রাখুনে। আর ভাই একটা কথা, আমি যে পোলার আগের বিয়ের কথা জানি এই কথা এখন আপনি কেউরে কইতে যাবেন না, এমনকি পাত্রপক্ষের কেউরেও কইেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন যাই। ঠিক আছে ভাই। মারে আমারে মাফ করে দাও মা, আমি যা কিছু করছি সব তোমার মায়ের অনুরোধে করছি। আপনি জানতেন না যে হ্যাঁ আমার সৎ মা? দেখালুমু, আমি সবাইরে দেখালুমু। কিরে রুকাইয়া, তুই এই বাড়িতে আর তুই কান্দাছস কেন? আপনি খুব ভালো করে জানেন আমি কেন কান্দাছি। আপনি আমার সারাটা জীবন ধরে জ্বালাইছেন, আমি চুপচাপ সহ্য করছি। এমনকি আপনি আমার বাপের ফুসলায় ফাসলা আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ করে দিছেন, তাও আমি কিচ্ছু কই নাই, চুপচাপ সহ্য করছি। কিন্তু এটা আপনি আমার লোকে কেন করলেন ছোট আম্মা? একটা মাইয়ার সারা জীবনের সবচেয়ে বড় খুশি হইতাছে তার বিয়া, আপনি আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা নষ্ট করে দিলেন। মারে আমি যা করছি তোর ভালার লেগেই করছি, আমি তো সৎ মা বললা যে এই কাম করছি তা না। তুই আমার নিজের পেটের মাইয়া হইলেও আমি এই একই কাম করতাম। খবরদার এই কথা আপনি কইবেন না।
আপনার নিজের প্যাডের মাইয়া হইলে আপনি ওই মায়ের লগে জীবনে এমন করতেন না। আপনি জীবনে ওই মাইয়ারে একটা বিবাহিত পোলার লগে বিয়া দিতেন না। আমি আপনারা ছাড়ুম না। আর তুই তোর মার এভাবে বড় দৌড়াইতেছিস কেন? তোমার বউরে জিগাও কি হয়েছে? সাজেদা, মায়া কি কয়? আব্বা, আমাগোর লগে ধোকা হইছে। তোমার বউ ঘটকের লগে বুদ্ধি করে আমার একটা বিবাহিত পোলার লগে বিয়া দিছে। কি? ও আব্বা, শুধু কি তাই, পোলায় জুয়া খেলে, বিয়ার দিনও নেশা কইরা মাঝ রাইতে বাড়িতে আইছে। আমি এসব কি শুনতেছি সাজেদা? তুমি না কইছিলা পোলা খালি আগে একটা বিয়া করছে, এখন তো শুনতাছি পোলা নাকি জুয়া খেলে নেশাও করে। আব্বা, তুমি এটা কি কইলা? ওই পোলার যে আগে একটা বিয়া ছিল, এই কথা তুমি আমার বিয়ার আগেই জানতা? হরে মা, তোর বিয়ার আগের দিন রাইতে তোর মা আমার সবকিছু খুলে গেছিল। আব্বা, আমি না বিশ্বাস করতে পারতাছি না। হ্যাঁ, না হয় আমার সৎ মা, তুমি তো আমার নিজের বাপ হইয়া নিজের মাইয়ারে যাই না শুনে একটা বিবাহিত পোলার লগে বিয়া দিতে পারলা? হরে মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। গত ৬-৭ মাস ধরে আমি অনেক চেষ্টা করছি, তোরে বিয়া দিতে পারি না। পাত্রপক্ষ তোর মুখ কালা দেখে ৬-৭ লাখ টাকা যৌতুক চায়। আমি তোরে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল তোরে মনে হয় আমি আর কোনোদিন বিয়া শাদী দিতে পারবো না। তাই আমি কোনো দিশা না পাইয়া এই পোলার কাছে বিয়া দিতে বাধ্য হয়েছি রে মা, বাধ্য হয়েছি। তুমি আমার লগে এমন কেন করলা আব্বা? এর চাইতে তো ভালো তুমি আমার গলা টিপ্পা মানে মাইরা ফেলাইতে পারতা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।